আজ আমরা আলোচনা করব চীনা লেখকদের সম্পর্কে। ফাহিয়েন, সুংইউন, হিউয়েনসাং এবং ইৎসিং এ সকল চীনা পর্যটকরা যারা ভারতে এসেছিলেন। চারজন চীনা পর্যটক যারা সকলেই কিন্তু বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন। তবে প্রথম চীনা লেখক যিনি ভারতীয়দের সম্পর্কে লিখেছিলেন কিন্তু তিনি কখনোই ভারত আসেননি, তিনি হলেন সুভাচিন। ফাহিয়েন, যার মূল নাম ছিল কুণ্ড, তিনি লিখেছিলেন ফো কুয়োকি বা গাওসেং ফাসমান ঝুয়ান, যার অর্থ হচ্ছে বৌদ্ধ রাজতন্ত্রের বৃত্তান্ত। ব্রায়াল, ল্যাক এবং গিলস এটি ইংরাজিতে অনুবাদ করেছিলেন। ফাহিয়েন যে পথ দিয়ে ভারত এসেছিলেন সেটা ছিল উত্তর পশ্চিমের স্থলপথ, কিন্তু যাওয়ার সময় তিনি জলপথে যান। যাওয়ার পথে তিনি চম্পা থেকে তমলুক, যা তাম্রলিপ্ত, যা বাংলায় অবস্থিত ছিল, লঙ্কা এবং পূর্ব দ্বীপ থেকে চীনের জলপথ দ্বারা পৌঁছেছিলেন। ভ্রমণে তিনি 30টি দেশ সফর করেছিলেন। ফাহিয়েন যখন চিয়াঙ্গান ছেড়েছিলেন তখন তার বয়স ছিল 60 এবং চীনে আসার সময় তার বয়স হয়েছিল 77। আমরা দেখব যে ফাহিয়েন তিনি যে সমস্ত বিশেষত্ব নিয়ে কথা বলেছেন তার মধ্যে হচ্ছে প্রথম বিদেশি ভ্রমণকারী যিনি ভারতে চণ্ডাল, করি এবং বিনামূল্যে চিকিৎসালয়ের বিশদ বিবরণ রেখেছেন। ফাহিয়েন তিনি খোটান এবং পাটলিপুত্রের বুদ্ধ ও বোধিসত্ত্বদের মূর্তির জৌলুসের কথাও কিন্তু তার গ্রন্থে উল্লেখ করেছেন। 399 খ্রিস্টাব্দের চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময় তিনি ভারত আসেন। বিনয় গ্রন্থের সন্ধানে তিনি কিন্তু ভারত এসেছিলেন। 399 থেকে 414 খ্রিস্টাব্দ 14 বছর স্থায়িত্ব করেছিলেন এখানে। তার যে গ্রন্থ তিনি লিখেছিলেন তার নাম ছিল ফো কুয়োকি, যেখানে তিনি মধ্য দেশের উল্লেখ কিন্তু করেছেন এবং তিনি তার গ্রন্থে কোথাও কিন্তু চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের কথা উল্লেখ কিন্তু করেননি। পাটলিপুত্রে 3 বছর অবস্থান করেছিলেন সংস্কৃত শেখার জন্য এবং তাম্রলিপ্তে তিনি 2 বছর অবস্থান করেন। ফাহিয়েন তার ফো কুয়োকিতে বেশ কিছু বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন যে মধ্যদেশ হচ্ছে ব্রাহ্মণদের দেশ, যেখানে জনগণ সমৃদ্ধ এবং সুখী। মানুষ তাদের বাড়িগুলোকে রেজিস্ট্রি করে না, আদালতের সামনে তারা যায় না এবং সেখানে দণ্ডবিধান খুব কোমল। রাজাকে কিন্তু কোনোরকম মৃত্যুদণ্ড ছাড়াই শাসন করতে হয়। এবং ভারতে এক প্রকার করির কথা তিনি উল্লেখ করেছেন, যেগুলো কিন্তু ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করা হয় এবং গুর্জর প্রতিহার শালিপিতে আমরা সেই করিগুলোকে করপদক বলা হয়েছে। তাছাড়া আমরা দেখব যে গয়া বা কপিলাবস্তু শহর এবং বৌদ্ধ বিহারগুলি ধ্বংস হয়ে গিয়েছিল, সেই কথা কিন্তু আমরা পেয়েছি। ফাহিয়েন 6টি অশোক স্তম্ভের কথা উল্লেখ করেছেন। ধনী ব্যক্তিরা হাসপাতাল তৈরি করেন, বিশেষ করে বৈষদের কথা বলা হয়েছে। বিনামূল্যে ওষুধ ও খাবারের ব্যবস্থা আছে। ফাহিয়েন কিন্তু পাটলিপুত্রকে মধ্যদেশের বৃহত্তম শহর বলেও কিন্তু উল্লেখ করেছেন।